আচ্ছা, এই যে দেখো, আমরা প্রথম যে প্রশ্ন সমাধান করছি কালকে, সেই প্রশ্নে কি ছিল? যে বলছে উদ্দীপকের পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে কার সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হচ্ছে? এ পাত্রের সম্পূর্ণ প্রয়োজন হচ্ছে। তাহলে দ্রবণে প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত KOH এর পরিমাণ নির্ণয় করো। আসলে আমাদের কি বের করতে হবে? এখান থেকে ডাব্লু বের করতে হবে। কার ডাব্লু? কারণ পরিমাণ হচ্ছে ডাব্লুতে, হ্যাঁ। KOH এর মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আমরা ডাব্লুটা বের করবো। তো ডাব্লু হচ্ছে, আমরা জানি N ডাব্লু ভাগ এম, তারপর SV। তো ওই থেকে আমরা কিন্তু আগে কি করলাম, সম্পর্কটা নিলাম যে 1 মোল অক্সালিক অ্যাসিড, এই যে এখানে দেখো, 1 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। 2 মোল কার সাথে বিক্রিয়া করে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। স্যার এগুলো তো বুঝছি, মানে বাড়ির কাজ যেগুলো দিচ্ছেন ওগুলোর মধ্যে। আচ্ছা, এগুলো বুঝে গেলে আমরা তাহলে পরে যাচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা বুঝছো, তাহলে ভালো কথা। এরপরে এটা সমাধান করলাম। আরেকটা প্রশ্ন দিচ্ছে, এই যে AB এর পিএইচ গণনার মাধ্যমে, এটাও বোঝা গেছে তো নাকি? যে এটার এত মোলের সাথে এটা এত মোল বিক্রিয়া করে, এটা বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। ওকে, ধন্যবাদ। তাহলে এই যে আমরা এই প্রশ্নটা আগে সমাধান করব। এই যে এটা এ নাম্বার পারা গেছে কি, আর বি নাম্বার, এই দুইটাই সমাধান করে দেবো, সমস্যা নাই। এটা করছি এটাও। আচ্ছা, এটা কি কি অ্যান্সার আসছে তোমার? গ, 3-এর গ অ্যান্সার কি আসছে? গ নাম্বারে উত্তর আসছে 1.61। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। দেখো, তারপর আমরা একটু করি, সমস্যা নাই, একটু চেষ্টা করি। দেখি এটার সাথে তুমি মিলাও আর কি। আমি দুইটা প্রশ্নই শর্টকাটে করে দিব, খেয়াল করো। আর অবশ্যই না বুঝলে রেকর্ড ভালো করে আবার দেখবা, নাহলে সময় পাবে না এত। দেখো, গ নাম্বারে বলছে যে A ও B পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা। তো আমরা একটা মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র লিখব, যে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। যখন তুমি দুইটা পাত্রকে ধরো যে মিশ্রিত করবা, এটা একটা পাত্র আর একটা পাত্র, ধরো যে এর S1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, এটা প্রথম পাত্র, আর এটা দ্বিতীয় পাত্র। এটা S2 V2 দেওয়া আছে। তুমি এই দুইটা পাত্রকে যোগ করে কি করছো? একটা বড় পাত্র পাইছো, হ্যাঁ। আমরা এটাকে ধরলাম S আর V। কি ধরলাম? এখানে এ পাত্র যেহেতু, আমরা এ ধরলাম, এটাকে এস এ, এটাকে এস বি, এস বি। আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু আমরা 1 2 ধরেই করলাম, সমস্যা নাই, আমরা এটাকে SV ধরলাম। তো এখান থেকে কি বের করতে বলছে? এই ঘনমাত্রা এইটা বের করতে বলছে। তাহলে আমরা এই সূত্র কি জানো? সূত্র হচ্ছে SV = S1 V1 প্লাস S2 V2। এখন এই ভি সমান কি বলো দেখি? এই ভি সমান হচ্ছে এই দুইটা, প্রথম দুইটা যোগফল, কারণ আয়তন দুইটা যোগ হয়ে যাবে। তাহলে ভি সমান আমরা কি লিখবো? S1 + V1। তাহলে আমরা এস, ভি এর জায়গায় লিখবো V1 + V2 = S1 V1 + S2 V2। এটা করবো, তাহলে S কি হবে? S1 V1 + S2 V2 ডিভাইডেড বাই V1 + V2। যদি মান বসাই, এখন প্রশ্ন হচ্ছে এখানে কি আয়তন কিসে দেওয়া আছে? তো আয়তন কিন্তু উপরেও আছে নিচেও আছে। যদি মিলিলিটার মিলিলিটার বসাই আমরা, কাটা যায়, কিন্তু সে আগের মতোই থাকবে। তো এটাকে লিটার বানানোর কোনো প্রয়োজন নাই। তো S1 হচ্ছে 40 × 0.5। আমি 40 মিলিলিটারকে আর লিটার বানাইলাম না। এই যে এই মানগুলো দেওয়া আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এই যে প্লাস S1 V1 প্লাস S2 V2 50 × 2.5। দুইটা আয়তনের যোগফল কত? 40 + 90, তাই 50, তার মানে 90। ঠিক আছে? তো এইটাকে তুমি যদি কি করো, 40 আর 50টাকে যদি, আয়তনকে যদি তুমি
1000 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? লিটারে, উপরেও লিটারে, কিন্তু আমার মিলিলিটার মিলিলিটার কাটা যায়, কি হবে? এটাকে হিসাব করলে দেখা যাবে যে 1.61 আসবে, 1.611 মোলার আসবে। হ্যাঁ, বি নাম্বার বলছে যে বি পাত্রের 10 ml 5% W/V, তার মানে কি 5 গ্রাম, আর আয়তন হচ্ছে 100 ml সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি। তার মানে আমরা শুধু এন দেখাবো। কি দেখাবো? শুধু এন। তো আমরা কি করব? তোমার হচ্ছে বি পাত্রের মোল সংখ্যা বের করব আর সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা বের করব। তাহলে বি পাত্রের মোল সংখ্যা আগে বের করি। বি পাত্রের মোল সংখ্যা, তারপর দেখবো যে কার এন বেশি, কার মোল সংখ্যা বেশি। যার মোল সংখ্যা বেশি সেটা অবশিষ্ট থাকবে। এখন আগে আমরা বিক্রিয়া দেই দুইটা, বিক্রিয়া দিয়ে দেখবো যে আসলে কে কত মোলের সাথে বিক্রিয়া করে। তো মিশ্রণের পরে বিক্রিয়া মিশ্রিত করলে তোমার হচ্ছে মিশ্রিত করলে কি হবে দেখো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এখান থেকে বিক্রিয়া করে আহ, আমি এক তীর চিহ্ন দিয়ে দেখাই, কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। দেখো এখানে কিন্তু এটারও 1 মোল, এটারও 1 মোল, এটাতে আমার বিন্দু পরিমাণ ইয়ে নাই, সন্দেহ নাই যে না ঠিক আছে 1 মোল 1 মোল। তাহলে এখন কি করব? আমরা বি পাত্রে এ পাত্রের আগে, বি পাত্রের আগে কি করব? মোল সংখ্যা বের করি। বি, এখান থেকে দেখতেছি এটা লিখবা যে বলবা যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে কি করে বিক্রিয়া করে। ঠিক আছে, এটা খেয়াল করো। তো দেখো আমরা কি করবো এখান থেকে, বি পাত্রের মোল সংখ্যা, মোল সংখ্যা, বি পাত্রের মোল সংখ্যা কি হবে, কি কি দেওয়া আছে বি পাত্রে দেখি খেয়াল করি। বি পাত্রে দেওয়া আছে ভি আর এস। আমরা কি জানি? এন ইজ ইকুয়াল এস ইন্টু ভি, তাই না? এটা জানি, এন ইজ ইকুয়াল এস ইন্টু ভি। আবার কি জানি? এন ইজ ইকুয়াল ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম। আচ্ছা তুমি যদি এটা দিয়েও করো, তো যেটা দিয়ে করো সমস্যা নাই। তো এস ইন্টু ভি যদি করো তাহলে কত অ্যান্সার আসে দেখি আগে। আচ্ছা ডাব্লিউ বাই এম, ডাব্লিউ 0.5। আচ্ছা ঠিক আছে, তাহলে এস এনটা বের করে না দেখি এস কত দেওয়া আছে। আহ এস ইন্টু ভি, সমস্যা নাই, হয়ে যাবে। তাহলে বি পাত্রের মোল সংখ্যা আহ এ, এন ইজ ইকুয়াল এস ইন্টু ভি। আমার এখানে দেখ প্রশ্ন এস দেওয়া আছে 2.5, একটু ভি অবশ্যই লিটারে লাগবে কারণ মিলিলিটারে রাখা যাবে না। হচ্ছে ইন্টু 10⁻³ এখান থেকে দেখা যাচ্ছে এর মোল সংখ্যা আসতেছে 0.125 মোল, 0.125 মোল। সেম ভাবে কি করবো আমরা, এ তোমার কার বের করবো? বি পাত্র গেল। এবার সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা, সোডিয়াম হাইড্রক্সাইড এর মোল সংখ্যা, মোল সংখ্যা এটা কত পার্সেন্ট দেওয়া আছে? 5%। ঠিক আছে, 5% W/V। এটা হচ্ছে কত? 10 ml। অবশ্যই এটা কত ml? 10 ml, এটা কিন্তু খেয়াল করো 10 ml। এখন আমরা কি করব? এখান থেকে আহ এন বের করব। তো এন বের করতে গেলে অবশ্যই তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে কালকে আমরা শিখছিলাম এন ইজ ইকুয়াল কি জানি, এস ইন্টু ভি বা W/M। মূল সংখ্যা আমরা 10%, 5% কি দেওয়া আছে? W/V। তো এখান থেকে আমরা যেটা করব, আগে মূল সংখ্যাটা হিসাব করার আগে যদি ডাব্লুটা বের করে নেই তাহলে ডাব্লুটা কি হয় জানো? ডাব্লু হবে, বা ডিরেক্ট যদি আমরা এস বের করতে চাই, এস ইজ ইকুয়াল হবে ডাব্লু ইন্টু 1000 ইন্টু ভি ইন্টু এম। এখানে খেয়াল করো ডাব্লু কত? 5 গ্রাম। অবশ্যই 5% যদি W/V থাকে না, ধরো যে এরকম যদি হয় 5% W/V, এরকম যদি W/V দেখো তাহলে মনে রাখবা যে এই ডাব্লুটা হচ্ছে 5 আর ভি হচ্ছে 100।
নিচে যেটা থাকবে ওইটা 100ই হবে। তাহলে 5 গ্রাম আর আয়তন হচ্ছে 100 ml। তাহলে এখানে মান বসাই, ডাব্লু 5 ইন্টু 1000 আর আয়তন কত 100 ml, কিন্তু আমি কি এটা অবশ্যই লিটারে লিখবো। তাহলে 100 ইন্টু 10⁻³ ইন্টু আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর আণবিক ভর কত, আণবিক ভর সোডিয়াম 40। 40। ওকে 40, তাহলে এটা হিসাব করো দেখি কত আসে। এস এস কত আসে হিসাব করো। 5000 ভাগ মানে ওই 5000, ঠিক আছে ঠিক আছে, 5000, 5000 ইন্টু 5000 ডিভাইডেড বাই 100 ইন্টু 10⁻, 100 ইন্টু 10⁻³ দেখো তো তোমার কাছে ক্যালকুলেটর আছে না, ইন্টু 40, 1250, এত বেশি তো আসার কথা না, 100 ml। ও আচ্ছা আচ্ছা, এখানে আণবিক ভর 40, এখানে যদি আমি 1000 দ্বারা ভাগ না করি তাহলে কি হবে, 1.25, 1.25 এখান থেকে এস পাইলাম। তাহলে মূল সংখ্যা 1.25 ভাগ 40, 0.31। এইভাবে এইভাবে করলে ঠিক হবে না। শোনো, আমরা এটা এইভাবে করব। এর আগের দিন কিভাবে করছি ওইটা একটু আমরা ইয়ে করি একবার। আমরা কিভাবে ডাব্লুটা বের করে নিয়েছিলাম, এই যে দেখো 4.9 ইন্টু 1000 ডিভাইড ইন্টু 98 ইন্টু 100, যেখানে এস ইজ ইকুয়াল 0.5 পাইছিলাম। তাহলে ওইটা কি মিলিলিটারে আমরা করব না, তাহলে না লিটারে করবো না, ওইটা মিলিলিটারই করবো। তাহলে কি করবো এখান থেকে, 5000 ভি হচ্ছে 100 ml ইন্টু 40, তাহলে এস ইজ ইকুয়াল 5000 ভাগ 4000, 5000 ভাগ 4000 কত আসে, 1.25 অ্যান্সার 0.31 হচ্ছে না তো, 0.31, 0.0125 আসতেছে না। আচ্ছা, ওইভাবে হচ্ছে না এটা প্রশ্ন, তুমি যেভাবে করছো ওইভাবেই করা লাগবে। এস ইজ ইকুয়াল 0.25, তাহলে আমরা এখান থেকে 50 এস ইন্টু ভি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এন ইজ ইকুয়াল কি, ও হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে হয়ে গেছে। এস এস এখান থেকে আমরা পাবো 1.25 ইন্টু ভি কত, এখানে ভি কত দেওয়া আছে প্রশ্নে, এর ভি কত দেওয়া আছে, 50 তাই না, 50 ভাগ অবস্থা বাস 1000। হ্যাঁ হয়ে গেছে। দেখো আমরা এখান থেকে কি পাবো, এটা অবশ্যই মনে রাখবো যে আমরা এটাকে অবশ্যই মিলিলিটারেই রাখবো, ঠিক আছে, মানে এটাকে আমরা মিলিলিটারেই রাখবো, মানে প্রশ্ন এটা 100 লিটারে তাহলে হিসাব আছে, মানে এটা 100 ml, মানে লিটারেই চিন্তা করবো, লিটারেই থাকবে। তাহলে আমাদের এস এখান থেকে আসবে 1.25 মোল পার লিটার, মিলিলিটারেই আসতেছে। আচ্ছা মিলিলিটারে আসবে এটা, ঠিক আছে মিলিলিটারেই থাকতো, মিলিলিটার মোল পার মিলিলিটার। আচ্ছা এটা যদি থাকে তাহলে আমরা এন ইকুয়াল কি জানি, এস ইন্টু ভি। তাহলে এস কত, 1.25 ইন্টু এখান থেকে 1.25 ইন্টু কি করব, ভি কত 10 ডিভাইডেড বাই 1000, তাহলে এখান থেকে হিসাব করলে 0.0125 মোল পাবো, ঠিক আছে এটা পাবো আমরা এখান থেকে। তো এখন দেখো এই এই আমরা 0.0125 মোল পাচ্ছি, তোমার কি তুমি কিভাবে করছো একটু বলো।
স্যার এটা আমি করি নাই। আচ্ছা, এটা করো নাই, বললা যে করছো নাকি। তো দেখো, এখন এটাকে আমরা আরো একভাবে করতে পারি, সমস্যা নেই। এটা কঠিন লাগতেছে, আমরা আরো একভাবে করতেছি, তাহলে দেখো তো কোনটা বেশি আছে। অবশ্যই এখানে বি পাত্রে বেশি আছে না, এই যে এটা হচ্ছে 0.125 আর এটা হচ্ছে 0.0125, তার মানে এন বি গ্রেটার দেন এন সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অবশ্যই অবশ্যই এটা কি হবে, এন বি তে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে এটা কি হবে, অম্ল। অম্লের মোল সংখ্যা বেশি, তার মানে দ্রবণটি অম্ল। বোঝা গেছে? হুম। মোল সংখ্যা বেশি, তাই দ্রবণটি অম্ল। আচ্ছা, এটা আরেকভাবে কিভাবে করা যায় সেটা একটু দেখি। আরেকভাবে, দেখো আরেকভাবে না, এখানে কি দেওয়া আছে, 5% ডাব্লু বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড, কি দেওয়া ছিল, 10 ml, তাই না, 10 ml। এখন দেখো এটাকে আমরা এইভাবে আগে ডাব্লু বের করতে পারি। ডাব্লু কি হবে জানো, ডাব্লু হবে, এটা পাঁচ পাঁচ 5% মানে কি 10 ml এ বের করে নিব আমরা। এটা ক্যালকুলেশন করে 10 ml এ বের করবো। এটাই সব থেকে ইজি হবে ওই সূত্র মুখস্থ থেকে, বুঝছো? এটাই সব থেকে ইজি হবে। কিভাবে দেখো, এখানে 10 ml কিন্তু 5%, তো আমরা বলবো যে 100 ml, এইটা মানে কি জানো, এই যে 5% ডাব্লু বাই ভি বলতে হচ্ছে যে 100 ml এ 5 গ্রাম আছে, কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেই যৌগ দেওয়া থাকবে সেটা। তাহলে আমরা এখান থেকে বলবো যে 100 ml এ 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এবার বলো 10 ml এ বের করবো, কারণ 10 ml প্রশ্নে দেওয়া আছে। তাহলে 1 ml এ 5/100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে 10 ml এ কি হবে, 5 × 10 ডিভাইডেড বাই, মানে 5 × 10 ডিভাইডেড বাই 100, এত সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে হিসাব করলে 50/100 মানে 0.5, কি হবে এটা, গ্রাম, ডাব্লু। তাহলে আমরা এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা কি করব, এর এন বের করব। আমরা এন ইজ ইকুয়াল কি জানি, ডাব্লু বাই এম। তাহলে আমরা এখান থেকে ডাব্লু কত 0.5, এম কত 40, তাহলে এখান থেকে আমরা লিখবো 0.0125 মোল। বুঝছো? তাহলে এই যে এন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 0.0125 মোল। তাহলে আমরা মুখস্থ করব না, বুঝছো? এর আগেরটা যে আমরা সূত্র দিয়ে মুখস্থ দিয়ে করলাম, এটা দরকার নেই। তাহলে আমরা পরের পেজে এটা থেকে এই সিদ্ধান্তে আসব যে আমরা এটা দিয়ে আপাতত চিন্তা করব না, করলেও সমস্যা নাই, ঠিক আছে, 1.25 আসবে। যে কোনো একটা নিয়ম, হয় তোমরা এইটা দিয়ে করবা, প্রথম দ্বিতীয় অংশ এইটা দিয়ে করবা, এটা একটা 1 নং, আমাদের ইচ্ছা, আমি মিশাই দিচ্ছি না, এটা 1 নং। আগের প্রশ্নটা কত নম্বরে ছিল, এটা 1 নম্বর, তাই না? এক নম্বরে এখানে প্রশ্ন আমি করে দিয়েছিলাম যে আহ percent, ও 1 নম্বর। তারপরে কত নম্বর এটা, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে ছিল পি এ 98 ইন্টু এন এ ইন্টু পি এ। আচ্ছা, ও এইখানেও কিন্তু আমরা এইভাবে করতে পারবো, বুঝছো? 4.9% 50 ml দেওয়া আছে না, আমরা এইখানেও কিন্তু এইটা না করে আমরা ওইটা দিয়ে করতে পারি। বোঝা গেছে কি, মানে এই যে এইটা দিয়ে করতে পারি, এই যে লাস্ট এই নিয়মটা দিয়েও কিন্তু, যদি তোমার এখানে কি থাকতো, ধরো যে প্রশ্নে আছে 4.9% ডাব্লু বাই ভি, তার মানে তুমি এইভাবে করবা। এখানে 50 ml দেওয়া ছিল, তাই না, এটা একটা কোশ্চেন, এটা 10 ml এ দেওয়া ছিল। আচ্ছা, এটা তো এই কোশ্চেনটা।
আর এখানে হচ্ছে 50 ml, তাহলে তোমাকে এটা কি করতে হবে, বলতে হবে যে 100 ml এ কতটুকু আছে, 4.9 গ্রাম। তাহলে একে আছে 1 ml আছে 4.9/100। তাহলে আমরা এখান থেকে 50 ml এ 4.9 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, এখান থেকে হিসাব করলে 0.2 দেখা যাবে যে 2 পয়েন্ট সামথিং, যেটা এখান থেকে আসার কথা। 4.9, 2.49 ধরে, হ্যাঁ 2.5, হ্যাঁ 2.49 এরকমই কিছু আসবে। 49 কি গ্রাম, এটা কি পাইলাম, ডাব্লু। তো এখন এই যে ডাব্লু, আমরা এখান থেকে এন বের করে নিব। ওই আগের ওই প্রশ্নটা করতেছি, 2.49 কত আসে, ধরো যে ওইখানে কার ক্ষেত্রে আমরা করছিলাম 2 নম্বরে, 2 নম্বর প্রশ্নটা করছি এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে আমরা কি করবো, 98 দ্বারা ভাগ দেবো না, তাহলে 98 দ্বারা ভাগ দাও, 2.49/98, 2.49/98 কত আসে, 2.49 ভাগ 98, 0.025, 0.025 এত মোল। তো ওই প্রশ্নে দেখো, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে এস পাইছি 0.5, কিন্তু হিসাব করে এই যে দেখো এন এ কি পাচ্ছি, দেখো দেখি, এই যে 0.025 পাইছি, খেয়াল করো। আমরা কিন্তু এটা কিন্তু একবারে ডিরেক্ট, আমরা এই যে এন এ দেখো 0.025 বেরোইছে, বোঝা গেছে কি। কিন্তু আমরা কিন্তু এটাকে কিভাবে করছি, এই যে দেখো আগে এস বের করে নিছি, কিন্তু আমরা এইটা দিয়ে এই সূত্র না ফেললে আমরা ওইভাবে করতে পারি, ওইভাবে কিন্তু করা যাবে, স্যার হ্যাঁ। এখানে এটা এদের পাশে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যাসিডকে, এই স্যার এখানে যে 0.01 মানে এ আর বি এর মধ্যে যেটা কম সেটাকে এটা করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, যেটা কম, কোনটা কম, এ বি এর মধ্যে কোনটা কম বলো দেখি। এই যে দেখো বি জিরো হচ্ছে, পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ তো এখানে দেখো এখানে কোনটা কম, 0.01 তো কম। না না 0.025 কম, না না না, না ঠিক আছে, 0.01 কম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 0.01 কম। এখন কথা হচ্ছে বি কি এখানে, সোডিয়াম হাইড্রক্সাইড না। তো দেখো ওই যে হুম। বিটা কিন্তু তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কতটুকুর সাথে বিক্রিয়া করবে বলো তো। এর যদি তোমার যদি বি এর সোডিয়াম হাইড্রক্সাইড যদি 0.01 লাগে, তাহলে বলো তো অ্যাসিডের কতটুকু লাগবে। হুম। আর ডবল তো না, তাহলে না, 0. অ্যাসিডের কেন ডাবল লাগবে, অ্যাসিডের তো 1 মোলের সাথেই তো ক্ষার 2 মোল বিক্রিয়া করে। তো দেখো এই যে অ্যাসিডের 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে তোমার হচ্ছে 0.01 যদি সোডিয়াম হাইড্রক্সাইডের লাগে, তাহলে ওর 1 মোল লাগবে। তাহলে ওর 1 মোল মানে কি, তখন তোমার ওর 0.01 এর অর্ধেক লাগবে। কথাটা কি বোঝা যায় না? হ্যাঁ এবার বুঝছি। মানে দেখো এই যে আমি তো এখানেও বুঝাইছি যে এর যদি এই যে এখান থেকে দেখো, সমস্যা নাই, বোঝো আগে ভালো করে, কারণ একটা প্রশ্নই যথেষ্ট সব ম্যাথ করার জন্য। মানে এই প্রশ্নই যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না থাকো, তাহলে বাকিগুলো কিন্তু লাভ নাই। তো দেখো এই যে আমার এখানে দেখো এর 1 মোলের সাথে আমি আরো, এর 1 মোল এর 2 মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে এর যদি 0.01 লাগে, তাহলে তার অর্ধেক লাগবে, কারণ এর 2 = 0.01, তাহলে এর অর্ধেক 1 লাগতেছে। ধরো এই দুইটা মানুষ কাজ করে 0.01 টাকা পায়, আর এ কি, মানে দুইটা মানুষ সমান 0.01, তাহলে এর একজনই কি তার অর্ধেক কাজ করবে না, মানে অর্ধেক লাগবে না। মানে মেইন কথা এটা ওইভাবে বুঝতে না পারলেও, যে ওর 2 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করে। তো ওর 2 মোল যদি 0.01 হয়, তাহলে এর অর্ধেক লাগতেছে, অর্ধেক। এই যে দেখো এটাতে 0.01, বুঝতেছো নাকি? আমাকে রেসপন্স না করলে তো আমি বকেই যাবো, আমাকে বলা লাগবে তো। এর যদি 0.01 লাগে, তাহলে এর অর্ধেক লাগবে, 0.01/2। হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে, এর অর্ধেক লাগবে। এখন যদি এখানে যদি ধরো যে এর ক্ষেত্রে 2 থাকতো, তাহলে এর অর্ধেক লাগতো। এখন দেখো তারপরে অর্ধেক মানে কি, এই যে এইটা, কিন্তু আমার কি সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু, এই যে এইটা। তো এইটা থেকে এটা বিয়োগ করলে অবশিষ্ট দেখলাম এইটা। আচ্ছা,
তুমি তো লিঙ্ক দিতে পারবা না, কারণ হচ্ছে ক্লাস তো আরেকটা দেওয়াই লাগবে। সমস্যা নাই। এই প্রশ্নটা বুঝছো কি, এইটা প্রশ্ন? তাহলে অতএব কি হবে? হুম। তোমার হচ্ছে কোনটা বেশি থাকতেছে এই প্রশ্নে? এন পি গ্রেটার দেন এন সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি হবে? অম্লীয়, তাই না? অম্লীয় হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসো। পরের প্রশ্ন কি বলছে? এটাই তো মনে হয় তার পরের প্রশ্ন, তাই না? হুম, এটাই তো সেটার পরের প্রশ্ন। ওই প্রশ্নটাই তো এটা, সরি। আচ্ছা, এরপরে দেখো এই প্রশ্নটা কি বলছে। পিপিএম, এটা এটা ভালো প্রশ্ন, আমরা এটা কালকে করাইতে চাইছিলাম। তো এই প্রশ্নে বলছে, প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নটা পড়ে দেখো যে কয়টা পাত্র দেওয়া আছে, এক্স ওয়াই জেড তিনটা পাত্র দেওয়া আছে, বিক্রিয়া পারা লাগবে এই প্রশ্নের জন্য। তো এক্স ওয়াই জেড তিনটা পাত্র যদি দেওয়া থাকে, তিনটা পাত্রে বলা হয়েছে যে প্রথম গ নাম্বারে বলা হয়েছে যে জেড পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে তুমি আগে ঘনমাত্রা বের করো, সূত্র দিয়ে ঘনমাত্রাটা বের করো। ঘনমাত্রাটা বের করার পরে ওইখান থেকে পিপিএম একক বের করো। তো ঘনমাত্রা বের করার জন্য কি সূত্র আমরা দেখতেছি, আগে ঘনমাত্রাটা বের করি তারপর পিপিএম। ঘনমাত্রা থেকে পিপিএম এ যাওয়া কোনো ব্যাপার না, আগে ঘনমাত্রা বের করি। যেই নিয়মে ঘনমাত্রা সেই নিয়মে জেড জেড পাত্রে কি 10 ml পানি যোগ করব। এখানে জেড পাত্র কোনটা? এটা। ওকে, আমরা পাত্রটা একটু আঁকি। এই যে এটা জেড পাত্র। জেড পাত্রে কি করব, এখানে 40 ml পানি যোগ করব, কিন্তু জেড পাত্রে কি আছে? 10 ml 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তার মানে আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করবো আগে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করার জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এর আয়তন। আয়তন কতটুকু আছে সেটা কিন্তু লাগবে। তার আগে আমরা এর ঘনমাত্রাটা বের করার জন্য কি করব, এর আয়তন, একে পানি কতটুকু যোগ করা হচ্ছে এখানে? 40 ml। তো আমরা এর আয়তন কিন্তু টোটাল আয়তন কি, আমরা ঘনমাত্রা এস ইজ ইকুয়াল কি জানি? এস ইজ ইকুয়াল, ডাব্লু এ ডাব্লু গুণন 1000 ডিভাইডেড ভি ভাগ এম, হুম ভি গুণন এম। হুম, ভি গুণন এম, তাই না? তো দেখো এখান থেকে আমরা ডাব্লুটা বের করে নিতে পারি না? ডাব্লু, হুম। ডাব্লুটা কেমনে বের করবো? এই যে দেখো 0.4% বলছে। কি বলছে? 0.4%। ঠিক মানে আছে, 0.4 হচ্ছে গ্রাম, আর হচ্ছে 100 হচ্ছে ভি, মানে হ্যাঁ হ্যাঁ, ভি 100, ঠিক আছে, ভি 100। তো ওইটা না আমরা আগে ঐকিক নিয়মে দেখি কি করি, আমরা ঐকিক নিয়মে আগে বের করে দেখি তো কি আসে। যে 0.4% যেহেতু আছে, তাহলে আমরা কি বলবো যে 100 ml এ 0.4 গ্রাম কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এর আগের মতোই। তাহলে আমাকে কিসে লাগবে? 10 ml এ একের জন্য কি হবে? 0.4/100 গ্রাম। 10 এর জন্য কি হবে? 10 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 100 গ্রাম, এত মোল। তাহলে এটা ডাব্লিউ ইকুয়াল কি হচ্ছে? উপরে 40 নিচে 100, তার মানে কি আসবে? 40, 4 নিচে 100, 0.04 গ্রাম। ডাব্লিউ পাইছে না? ডাব্লিউ তো পাই গেছে। হুম। এখন আমরা কি এস ইকুয়াল কি জানি? এস ইকুয়াল, এস ইকুয়াল এন ইকুয়াল কি জানি? ডাব্লিউ ভাগ এম, আবার এস ইন্টু ভি, জানি তো। তো এখান থেকে আমরা এস ইকুয়াল কি লিখতে পারি? ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই, ওটা তো বার করলাম 0.1। আচ্ছা ওইটা তো এখানে আমরা কোথায়, এখানে এস বের করি, কি 0.04, ডাব্লিউ ইন্টু 1000, তারপর ভি ইন্টু এম। বের করছি। হ্যাঁ, তো এই যে এখান থেকে কিন্তু আয়তন, এই যে এই আয়তনের কারণেই কিন্তু 1000 হয়ে গেছে এখানে, বুঝছো? মানে এই আয়তন মিলিলিটারটা লিটারে হয়ে গেছে এবং 1000টা উপরে চলে গেছে, বোঝা গেছে কি? তাহলে এখানে মানটা বসাও। ডাব্লু কত এখানে? 0.04 ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি কত, টোটাল ভি কত? প্রথমে 10 ছিল, পরে 40 যোগ করা হয়েছে, তাহলে কি 50 ml।
কিন্তু এই যে আমরা ml কেন নিব, কারণ এখানে 1000 চলে গেছে, ওই জন্য শুধু 50 লিখবো, এটা লিটারে হয়ে গেছে। ইন্টু এম কত, 40। এটা হিসাব করো তো কত আসে, 2 3 4, উপরে থাকে 0.4, নিচে 20। 0.02। হুম, ভুল হইলো না? 0.02, একটু ভালো করে করো দেখি। 0.04 ডিভাইডেড বাই 20, না 0.4 ডিভাইডেড বাই 20 কত আসতেছে? 0.02 তো আসতেছে, তাই না? তো 0.02 এখানে আমরা, ওয়েট, আচ্ছা শোনো, আরো ভালো, এখানে আমরা ডাব্লু পাইছি না, ডাব্লু পাইছি না, তাহলে আমাদের ঘনমাত্রাটা বের না করলেও হবে। আমরা আর একটা ইয়েতে পাইছি, আমরা ডাব্লু পর্যন্ত পাইছি তো। আচ্ছা পিপিএম মানে কি সেটা আগে জানি, দুঃখিত এটা আগে বলা ছিল, বলা দরকার ছিল। পিপিএম, পিপিএম মানে কিন্তু হচ্ছে কি 1 লিটারে মিলিগ্রাম পার লিটার, বুঝছো? মানে 1 লিটারে কত মিলিগ্রাম আছে, মানে 1 লিটার এ কত মিলিগ্রাম আছে। তো আমরা এখানে 1 লিটারে বের করব, 1 লিটারে, তো লিটারে বের করতে হবে। তো এখানে ডাব্লুটাকে আগে মিলিগ্রাম বানাই, তাহলে 0.04 ইন্টু কত দ্বারা গুণ করবে, 1000, তাহলে এটা আমরা মিলিগ্রামে লিখতে পারবো। তাহলে এটা কি হবে, এটা কত হবে, 1000 দ্বারা গুণ করলে 40 মিলিগ্রাম হবে। তাহলে আমরা কি পিপিএম সমান লিখবো, পিপিএম ইজ ইকুয়াল ডাব্লু অবশ্যই মিলিগ্রামে ডিভাইডেড বাই ভি অবশ্যই লিটারে। তো কত, 40, আর ভি আয়তন কত পাইছি বলো তো? আয়তন পাইছি 50 ml, টোটাল 50 ml। এখন 50কে আমরা কি করব, অবশ্যই লিটারে বানাবো। বোঝা গেছে কি? 1000 দ্বারা ভাগ করবো, এটা করো তো কত আসে, 40 ভাগ 0.05, 50 গুণন এটাকে 0.05 লেখা যায়। তাড়াতাড়ি, আরেকটা লিঙ্ক দিও তো, তুমি তো লিঙ্ক দিতে পারবে না, 10 মিনিট ওয়েট করা লাগবে। কত আসে, এটা তাড়াতাড়ি বলতেও স্যার পারো। 800। 800 ppm, এটাই অ্যান্সার। আর তোমাকে একটু ওয়েট করো, বুঝছো, কারণ লিঙ্ক দিতে একটু লেট হবে। পিপিএম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। একবার যদি গ্রাম বের করতে পারো, ওইটাকে মিলিগ্রাম বানাবা, মিলিগ্রাম বানানোর পরে লিটার দ্বারা ভাগ করবা, ঠিক আছে? মানে তুমি লিটার দিয়ে ভাগ করে লিটার দিয়ে ম্যাথটা করবা, তাহলে পিপিএম পাবা, মানে পিপিএম এককে ঘনমাত্রা। তাহলে এইভাবে কিন্তু প্রতিটা ম্যাথেই অনেক পিপিএম এর ম্যাথ আছে, আমরা অনেক ম্যাথ এইভাবে করবো। বুঝা গেছে? আচ্ছা ওয়েট, তো এখন দেখো, পরের প্রশ্ন হচ্ছে কি বলছে যে, পরের প্রশ্ন বলছে যে উদ্দীপকের এক্স পাত্রের দ্রবণে ওয়াই এবং জেড পাত্রের দ্রবণ যোগ করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তো এখন আমরা এখানে মূল সংখ্যা হিসাব করব, বুঝছো? আগে মূল সংখ্যা হিসাব করব, তার মানে মোলের সূত্র জানা লাগবে। মূল সংখ্যা হিসাব করতে গেলে আমাদের কি অবশ্যই মোলের সূত্র জানা লাগবে, যে সেটা এরকম কেন হলো। হুম, এক্স কি পাত্র এবং ওয়াই কি পাত্র, এক্স দেখো অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড, এবং ওয়াই দেখো সোডিয়াম কার্বনেট, ওয়াই কি সোডিয়াম কার্বনেট, এবং জেড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কয়টা লবণ, কয়টা ক্ষার কয়টা অ্যাসিড, লবণ না, কয়টা ক্ষার কয়টা অ্যাসিড, প্রথম যে সালফিউরিক ওইটা হচ্ছে অ্যাসিড, পরের দুইটা হচ্ছে ক্ষার, পরের দুইটা কি ক্ষার। তাহলে এখান থেকে আমরা দেখবো যে এই দুইটা হচ্ছে অ্যাসিড, এইটা হচ্ছে অ্যাসিড, দুঃখিত, দুঃখিত, শুধু এটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিড ক্ষার আমরা পাই গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যে দেখতে হবে যে প্রতিটারই আগে মূল সংখ্যা, মানে অ্যাসিডের মূল সংখ্যা দেখবো, আমরা ক্ষারের মূল সংখ্যা দেখবো, ঠিক আছে? তো আগে
অ্যাসিডের আর ক্ষারের মোল সংখ্যা যদি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি, তাহলেই বলতে পারবো যে কোনটা বেশি। তাহলে একটা হবে কি, আমরা অ্যাসিড NH প্লাস, আমরা অ্যাসিডের মোল সংখ্যা, আর NOH মাইনাস, এটা এর আগের দিনে আমি বলছি। তাহলে H প্লাসটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা এই চিন্তা করবো, আর OH মাইনাসটাকে আমরা কি করব, ক্ষারের মোল সংখ্যা চিন্তা করব। তাহলে আমরা প্রতিটা পাত্রের মোল সংখ্যা বের করি, প্রতিটা পাত্রে কি করব, মোল সংখ্যা বের করব। করে প্রথম যেটা, যে দুইটা ক্ষার ওই দুইটাকে একসাথে যোগ করব, আর অ্যাসিডটাকে একাই রেখে দেবো, কারণ ও তো অ্যাসিড একাই, ও একাই থাকবে, আর বাকি ক্ষার দুইটা যোগ করে আমরা কম্পেয়ার করব যে কার মোল সংখ্যা বেশি। তো দেখি কার মোল সংখ্যা বেশি হয়। তাহলে এক্স পাত্রের জন্য আমরা মোল সংখ্যা বের করি। এক্স পাত্রের জন্য মোল সংখ্যা, এক্স পাত্রের জন্য মোল সংখ্যা কি হবে, এক্ষেত্রে দেখো ভি আর সবই দেওয়া আছে, তাহলে এখানে আমরা ইজিলি মূল সংখ্যাটা বের করতে পারবো। কিন্তু তাহলে এন ইজ ইকুয়াল কি, কিন্তু একটা বিষয় আছে এখানে, এখানে এন এইচ প্লাস এর মূল সংখ্যা একটা বিষয় আছে, সেটা কি, দেখো এখানে কিন্তু H2SO4, এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে কি পাবো, আমরা কালকেই দেখছি যে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তার মানে দুইটা হাইড্রোজেন আছে। এই জন্য আমরা এখানে মূল সংখ্যা কি পাবো, এমনিতে এন ইজ ইকুয়াল আমরা যেটা দেখতাম যে NH প্লাস ইজ ইকুয়াল, আমরা যেটা করতাম সেটা কি করতাম, S ইন্টু ভি। এস কি, 0.21 ইন্টু ভি, ভি কত, 50। এই যে এস, আর এই যে এস আর ভি দুইটা দেওয়া আছে, আমরা ওইখান থেকে এটা মান বসাই দিলাম। ভি কত, 50। তা 50 টাকে আমরা কি করব, কিছু করব না, এটা কি এমএল এ দেওয়া আছে, তাহলে এটা কি মিলিলিটারে বানাবো না, অবশ্যই বানাবো, বা মিলিমোলেও রাখতে পারি, সমস্যা নাই, তুমি যেটা করতে চাও। তাহলে আমরা যদি মিলিলিটার না রাখে যদি মিলিমোলে রাখতে চাই, তাহলে 50ই থাক, একক শুধু হবে মিলিমোল। এখন বিষয় হচ্ছে সামনে কি করব, আমরা যেহেতু দুইটা হাইড্রোজেনের জন্য 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা NH প্লাস কত পাচ্ছি, প্রথম পাত্রে, কোন পাত্রের ক্ষেত্রে, এক্স এর জন্য কত হচ্ছে, 100 ইন্টু 0.21, তার মানে 21 মিলিমোল পাবো। এটা কি গেল, এক্স পাত্র, কে এই শুধু NH প্লাস। তাহলে এখন ওয়াই পাত্র কি, ওয়াই পাত্রের জন্য, ওয়াই পাত্রে মোল সংখ্যা, ওয়াই পাত্রে মোল সংখ্যা কি হবে, NOH মাইনাস। এখন এইটা বলো, এই সোডিয়াম কার্বনেট কি, দ্বি দ্বি অম্লীয় ক্ষার না এক অম্লীয়, এখানে OH মাইনাস কয়টা হবে জানো, দুইটা। OH মাইনাস কয়টা হবে, দুইটা। তার মানে কিন্তু আমরা এখানে কিন্তু 2 দ্বারা গুণ করতে পারি, 2 দ্বারা গুণ করব। তো এটা আমরা যদি বের করতে চাই, এত কিছু করা লাগবে না, এটাতে আমরা কি করব দেখো, এন ইজ ইকুয়াল কি জানি, ডাব্লু বাই এম, ডাব্লু যেহেতু দেওয়াই আছে 1.5, তাহলে এখানে আরো অত কিছু দেখবো না, আমরা ঘনমাত্রা নিয়ে চিন্তাই করবো না। এম কত, সোডিয়াম অ্যানাইডের 106, তাহলে এর 106 আসলো, 1.5 ডিভাইডেড বাই 106, এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবো 0.01415। এটা কিন্তু মোলে আসবে, কিন্তু না, আমাদের কি লাগবে, মিলি মোলে, কারণ আমরা যে এটা মিলি মোলে বের করতেছি। তুমি মোলে হলে এটাতে কিন্তু 50টাকে 1000 দিয়ে ভাগ করতা, তাহলে এটা কিন্তু মোলে আসতো, কিন্তু সেটা আমরা করব না, আমরা মিলি মোলেই রাখতেছি। তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করলে এটা হবে 14.15 মিলিমোল। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই পাত্রের মোল সংখ্যাও পেয়ে গেছি। এখন জেড পাত্রের মোল সংখ্যা বের করব। জেড পাত্রের মোল সংখ্যা NOH মাইনাস, যেটাকে আমরা কি করতে পারি, এর ক্ষেত্রে আমরা মূল সংখ্যা কি বের করছি কি এর আগের প্রশ্নে, না বের করি নাই। তাহলে এর ক্ষেত্রে মূল সংখ্যা কিভাবে বের করব, এস ইন্টু ভি, তাই না, বা ডাব্লু, যেটা আমরা জানি কি, ক্যালকুলেশন করলে কি, যেহেতু 0.4%। আচ্ছা এস ইজিক্যাল কি করবো আমরা, ডাব্লু ইন্টু 1000, এটাই দিও, সমস্যা নাই। ভি ইন্টু এম, এই লিটারে কিন্তু বসাবা ভিটা, কারণ 1000 উপরে দিয়ে দিছি। তাহলে এন ইজ ইকুয়াল এস ইন্টু ভি, তাহলে মানটা বসাই,
এস ইন্টু ভি এর জায়গায় কি করবো, ডাব্লিউ ইন্টু 1000। তাহলে ডাব্লিউর মানটা বসাই নেই, এই যে এটা থেকে ক্যালকুলেশন করি। তাহলে এন ইজ ইকুয়াল, দেখো তো, এস ইন্টু ভি। তাহলে এস এর মান কি, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি ইন্টু এম। আবার এখানে কি আছে, ভি, এই যে এই ভিটা। তাহলে এই ভি এই ভি কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে, এন ইজ ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 ভাগ এম। তাহলে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। এখানে ডাব্লিউ কত, এখানে কিন্তু ডাব্লিউ হচ্ছে কত, 0.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম কত, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে 40। ঠিক আছে, তো এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে যেটা পাবো, সেটা সে, তুমি যদি এটাকে এ দ্বারা গুণ করো তাহলে কিন্তু 1 আসবে। 1, আচ্ছা আচ্ছা, 1 কি পাবো, হিসাব করো তো উপরে, আমি তো বললাম 4, 10। 4, 40 ভাগ 40, 1 আসতেছে, দেখো 1 আসবে, 1। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আছে, ওয়েট ওয়েট ওয়েট, এই ক্ষেত্রে আবার 2 দ্বারা গুণ করতে হবে। এক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে, কারণ কি, ওইটা যে দ্বি অম্লীয় ক্ষার, মানে সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু দ্বি অম্লীয় ক্ষার, কেন জানো, সোডিয়াম হাইড্রক্সাইড যদি তুমি বিক্রিয়া করো, সোডিয়াম হাইড্রক্সাইড Na2CO3, এই সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে দ্বি অম্লীয়, মানে এখান থেকে 2OH আসে। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2H প্লাস পাই না, এটাও কিন্তু যখন তোমার হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করেন তখন 2H, পানির সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তো এইটা কিন্তু 2 দ্বারা গুণ করলে এটা কত আসে, এটাকে গুণ করো তো, মিলিমোলটাকে মিলিমোল বানাও আবার গুণ করো, তাহলে 2 ইন্টু এত গুণন 1000, তাহলে আমাদের এটা মিলিমোলে আসবে 28.3 মিলিমোল। ঠিক আছে, তো পরের কাজটা আমি পরের পেজে করি, এখানে কনফিউশন কাজ করতেছে এটা। তাহলে জেড পাত্রটা আমরা পরের পৃষ্ঠায় করি। আচ্ছা, এই দুইটার কি বোঝা গেছে, মিলিমোলে যে বের করছে এই দুইটা? হুম। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাই, দেখি পরের পেজে আমরা জেড পাত্র নিয়ে কাজ করব। জেড পাত্র কি আছে, 10 ml 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো পাত্রটা আমি আঁকলাম একটু ছোট করে, 10 ml 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইটার কি করব, এন বের করব, তাই না, এটা ওএস মাইনাস, তো এইটা কি হবে, এস ইন্টু ভি। তো এর এস কত, এস যদি আমরা বের করতে পারি ইন্টু ভি করলেও হয়ে যাবে, বা ডাব্লুটা বের করে আরো ইজি হবে। ডাব্লুটা, ডাব্লু কত এখানে, 0.4 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হতে এখানে 10। এটা কি বুঝছো, ওই যে উইকিং নিয়মে হুম। 100 ml এ থাকে 0.4, তাহলে 10 এ কত থাকবে এইটা। তাহলে এখান থেকে হিসাব করে আমরা দেখলাম এটা আসতেছে কত, 4 গ্রাম। এখন আমরা কি করব, যদি এন বের করতে চাই তাহলে কি জানি, ডাব্লু বাই এম, এটা সূত্রও জানি, তাহলে আমরা এটা করলাম না, আমরা ডাব্লু দিয়ে জাস্ট এটা করলাম না, আমরা ডাব্লু বাই এম করব। তাহলে ডাব্লু কত পাইলাম, 4 ডিভাইডেড বাই এম কত, এম 40। তাহলে এটা কত আসতেছে, 0.01। 0.01, এটা 0.01 আসছে, 1/10, শুধু তো 0 পয়েন্ট হ্যাঁ। আসার কথা, 0.1 আসার কথা না। তাহলে তো দেখি আগে 4 ভাগ 40 করো, 0.01 আসলে তো সমস্যা নেই, কিন্তু আমার তো কেন জিরো জানি পয়েন্ট ওয়ান 0, 0.1। 0.1 না, তাই তো বলি। ওয়েট, উল্টা করছি, এটা উল্টা করে ফেলছি, এটা উইকিং নিয়মে দেখাই। দাঁড়া, এর ডাব্লু রে কেমনে বের করবো, এই যে ডাব্লু বের করবো 100 ml এ, তাহলে 100টার নিচে হবে না, 100 ml এ 0.4 গ্রাম আছে,
তাহলে 1 ml এ 0.4/100, তাহলে 10 ml এ 0.4 into 10 divided by 100, বের করো তো, এই টাকাটা এই টাকাটা, তাহলে 0.04, তাই না? এবার ঠিক আছে, এবার আসবে। তাহলে আমরা এখানে কি বসাবো? 0.04। এবার কত তো 0.04 কে 40 দ্বারা ভাগ, 0.04 ভাগ 40, 0.04। স্যার ইনভার্স আসতেছে যে 1 × 10⁻³ আচ্ছা সমস্যা নাই, এটাকে কোনো প্রবলেম নাই। দেখো এখান থেকে আমরা কি করবো? 0.04 ভাগ 40, 0.001 এটা আসতেছে। তোমার কি আসছে? 1 × 10⁻³ তাই তো? হ্যাঁ, এটা হ্যাঁ। আসছে না? এইটাকে এইভাবে লেখা যায়, এটা কি হুম। পারো? এটা এটা পারো তুমি? এটা এইভাবে লেখা যায়, জানো কিভাবে? এই যে দেখো, টেন টু দি না। পাওয়ার মাইনাস থ্রি, এটাকে ওয়ান ইন্টু, এটাকে কিন্তু আমরা এটা লিখতে পারি, কারণ কি ওয়ানের সাথে যাই গুণ করো ওইটাই হয়। তো এটা কিন্তু 1/1000, 1/1000, 10⁻³ মানে 1/1000। তাহলে দেখো, তুমি যদি 1 কে 1000 দ্বারা ভাগ করো তাহলে 0.001ই পাবা। এখন বলো 1/10 মানে কি? 0.1। 1/100 মানে কি? 0.01। দেখো যত জিরো বাড়তেছে পয়েন্টের পর তত জিরো বাড়তেছে, তাহলে 1/1000 মানে কি হবে? 0.001। বোঝা গেছে কি? তাহলে 1/10,000 মানে কি হবে? হ্যাঁ। 0.3 শূন্য। হ্যাঁ, 0.001। হ্যাঁ, 0.001। তাহলে দেখো আমরা এটা কি এত মোল পাইছি, তাহলে আমরা এটা কি করব? মিলিমোলে বের করব। তাহলে মিলিমোল করতে গেলে আমরা মোলে পাইলাম, এখন কত দ্বারা গুণ করব মিলিমোল করতে গেলে? কত দ্বারা গুণ করব মোল থেকে মিলিমোলে গেলে? 1000। হ্যাঁ, 1000। এটা কি জানো না যে তুমি যদি গ্রামকে মিলিগ্রাম করো, মিলি বানাইলেই তো 1000, গ্রাম থেকে যদি মিলিগ্রামে যাও তাহলে অবশ্যই 1000। ধরো যে 1 গ্রাম সমান কত মিলিগ্রাম? 1000 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এখানে 0.001 ইন্টু 1000 মিলিমোল। আমরা আসলে মোল দিয়ে করতে পারতাম, ঝামেলাটা এটাই হয়ে গেছে, সমস্যা নাই। তাহলে এত মিলিমোল। তাহলে এখন তুমি ইয়ে করো, সবগুলাই যোগ করো। এন ও এইচ কত হচ্ছে তাহলে বলো দেখি? একটা হচ্ছে এন সোডিয়াম, একটা কি এন হচ্ছে সোডিয়াম কার্বনেটের কারণে, প্লাস এন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কারণে, NaOH। তো এন সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত পাইছি, সোডিয়াম কার্বনেটের জন্য কত পাইলাম? এই যে এটা পাইছি 28.3। বুঝতেছো কি? ওয়াই পাত্রে কি আছে? হ্যাঁ। ওয়াই পাত্রে আছে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা এখান থেকে 28.3, 28.3 যোগ সোডিয়াম কার্বনেটের কত পেলাম? 1, তাহলে 29.3 মিলিমোল। আর তোমার হচ্ছে এন ও এইচ প্লাস, যেটা হচ্ছে এন হাইড্রো H2 সালফিউরিক অ্যাসিড, এটা কত? এটা কত পাইছি? এটা হচ্ছে কত? 21 মিলিমোল, তাই না? 21 মিলিমোল, 21 মিলিমোল। বোঝা গেছে? হুম। হুম। তাহলে এন, হ্যাঁ। এন ও এইচ মাইনাস গ্রেটার দেন দেখো এন এইচ প্লাস। বুঝতে পারছো? তাহলে কি বলবো বলো, এটা অ্যাসিডীয় না অম্লীয় না ক্ষারীয়? কি বলবো, অম্লীয় না ক্ষারীয়? না, কখন যে বন্ধ করে রাখছি। যাই হোক, সমস্যা নাই। দেখো H2SO4, এই যে এখান থেকে H2SO4 0.0125 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 0.0125/2 সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে অবশিষ্ট H2SO4 কি হবে? তোমার হচ্ছে কতটুকু পাইছি? 0.6122, 0.6122 মাইনাস 0.0125/2। হিসাব করো তো খুব দ্রুত।
তাহলে বাকি সালফিউরিক অ্যাসিড বা অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু আসতেছে? 0.60, মানে আমাকে যে একটু হেল্প করবা সেটা না, মিউট করে রাখে দিছ। 595 মোল। হুম, 60595 মোল এটা আসবে। তাহলে আমরা এটা কি পাইলাম? এন অফ সালফিউরিক অ্যাসিড 0.60595 মোল। তাহলে আমরা এখান থেকে কি করব? তোমার হচ্ছে পিএইচ বের করবো। তো পিএইচ ইজ ইকুয়াল কি জানি আমরা? মাইনাস লগ এইচ প্লাস। তো এখান থেকে আমরা কি করব? এন জানি, তাহলে আমরা এস ইজ ইকুয়াল কি জানি? এন বাই ভি, কারণ এ ইজ ইকুয়াল এস ভি। তো এন কত? 0.60595। ভি কত? এর আয়তন কত? সালফিউরিক অ্যাসিডের পাত্রে দেখো আয়তন দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিডের এটা না, এরপর এটা দেখো কত, 600 ml দেওয়া আছে না? হ্যাঁ 600 ml দেওয়া আছে। আচ্ছা, যদি 600 ml দেওয়া আছে, আমরা কি করব তাহলে? আসলে কি আমরা এটা দ্বারা ভাগ করবো না আলাদা কিছু? ওইটা এটা এটা ভুল করলাম না তো কোথাও? একটু দাঁড়াও, কত নম্বর? 6 নম্বর না? মূল সংখ্যাটা বের করি। এস বাই ভি। ও না না না, কেন ভুল হয়েছে বলো তো? পাত্র মিশ্রিত করে ফেলছি না আমরা? তো মিশ্রিত করার পরে আয়তন কত হবে? এই যে আমরা তো এই পাত্র নিয়ে চিন্তা করব, এই ক্ষেত্রে আয়তন কত হবে? 600 প্লাস 200, তাহলে 800 ml হবে না? আমি যদি এই পাত্রে বের করতেছি পিএইচ, তাহলে এই পাত্রে আয়তন নিব। তাহলে এক্ষেত্রে আমরা মোট আয়তন কত পাবো? 800 ডিভাইডেড বাই 1000। তাহলে 800 ডিভাইডেড ভাগ যদি তুমি 1000 করো, এটা আমি এইভাবে দিলাম, তাহলে 0.60595 ভাগ 0.8, এটা এস পাবা তুমি 0.75743 মোল। এটা এস। কিন্তু তাহলে এখানে পিএইচ কি হবে বলো তো? এস টু প্লাসে কি, এস টু এসও ফোরে কয়টা হাইড্রোজেন থাকে? 2H প্লাস, প্লাস এসও ফোর টু মাইনাস। দুইটা। তাহলে আমরা এখান থেকে মাইনাস লগ অবশ্যই 2H প্লাস করবো। তাহলে দেখো মাইনাস লগ 2 × 0.75743, এইটা হিসাব করলে কত আসবে? মাইনাস 0.1804 মাইনাস পি। আচ্ছা আচ্ছা, আসুক, সমস্যা নেই, অ্যান্সার ঠিক আছে। তাহলে তুমি কি করবা? বাকিগুলো এখন সব ম্যাথ, বাকি সব ম্যাথ পারবা। আমি যেন অন্ততপক্ষে সবারই চাই এই রেকর্ড দেখে সব করা, ঠিক আছে। আর সবসময় চিন্তা ভাবনা রাখতে হবে যে লাইভ ক্লাস করা, মানে লাইভ বলতে জুমে আমি যখন পড়াবো তখন, তাহলে আমার সাথে কথা বলতে পারবা, প্রবলেম সলভ হবে। তো আজকে এই পর্যন্তই, বুঝছো মধুমিতা? আজকে এই পর্যন্তই। আর আমি সবাইকে বলবো, আর বাকি সব কাজ করবা এই যে এগুলা। আর নেক্সট দিন আমরা ম্যাথ করবো, এই ত্রিকোণমিতি করবো। এই যে দেখো না, এটা পিএইচ ঘনমাত্রা দেওয়া আছে, তো এটা তো আর কোনো কঠিনই না। দেখো ওয়াই কি, এখানে ওয়াই দ্বিঅম্লীয়। ওয়াই যদি দ্বিঅম্লীয় হয়, তাহলে ধরো যে সোডিয়াম কার্বনেট, তার মানে কি 2OH মাইনাস, তাহলে এটা কি হবে? মাইনাস লগ OH মাইনাস, জাস্ট এখানে আমরা কি দিব? 2 দিব। তাহলে পিএইচ ইজ ইকুয়াল, এখানে মান বসাই দাও, মাইনাস লগ 2 ইন্টু 0.05, এটাই অ্যান্সার এর। তাহলে এইখানে যত ম্যাথ আছে পরবর্তীগুলো করে ফেলবা, বুঝছো? আচ্ছা যদি করো পরীক্ষা 7 মার্ক, বুঝছো? ক খ পারলে 7 মার্ক, 100% 7 মার্ক পাবা। কারণ বাকিটা তোমাদের উপরে, বুঝছো?